একটা সময় ছিল যখন মানুষেরা উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় তা জানতো না। কারণ কি, প্রার্থনা করার যে নিয়ম তা আমরা অনেক বিশ্বাসেরই জানি না। কারণ প্রার্থনা আমরা যখন তখন যেখানে সেখানে করি। কারণ যদি আপনি জগতের মানুষকে দেখেন, তারা যেখানে সেখানে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। তারা যেখানে সেখানে যে প্রার্থনা করে, যেখানে মন্দির দেখে সেখানে মাথা নুয়ে দেয়। কিন্তু পরমেশ্বর পিতা বলে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয়, অর্থাৎ ঈশ্বর বলছে এখানে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় তা আমরা কোনো মানুষেরা জানি না সঠিকভাবে। কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন, যারা যিশুতে আছেন, তারা অবশ্যই জানেন প্রার্থনা কেমন করে করতে হয়। বা যদি না জেনে থাকেন, আজকে ভিডিওটা আপনার জন্য। অবশ্যই প্রার্থনা কিভাবে করবে আর উচিত মতে কীভাবে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করতে হয়। আর প্রার্থনাতে এমন কিছু কিছু কথা বলতে হয় যে কথাগুলো পরমেশ্বর পিতা অবশ্যই শুনে থাকেন। কারণ কি, প্রার্থনা অনেকেই করে থাকেন, প্রার্থনা অনেক অনুসারে করেন, যে যা নিজের মতোই করে প্রার্থনা করেন। কিন্তু প্রার্থনাতে অনেক ভুল ত্রুটি থাকার জন্য অনেক সময় আপনার সেই প্রার্থনা পূরণ হয় না, বা অনেক সময় দেখবেন সেই প্রার্থনাতে আপনার কাজ হয় না, বা ঈশ্বরের আশীর্বাদ আপনি যেটা চাইলেন পান না। তখন আপনি নিরাশ হয়ে যান, হতাশ হয়ে যান। তাই পরমেশ্বর পিতা তার বাক্যর দ্বারা আজকে এই বিষয়ে শেখাবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের রাজ্যের আপডেট পাওয়ার জন্য। ওকে, তাই আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেব কীভাবে ঈশ্বরের সঙ্গে আমরা প্রার্থনা করতে পারি এবং প্রার্থনা কেমন করে করা উচিত তার নিয়মগুলো আজকে বিষয়ে আলোচনা করব। ওকে, তার জন্য আমি চলে যাব পবিত্র শাস্ত্রে, অর্থাৎ বাইবেলে। এখানে রয়েছে মথি অধ্যায় 6:5। এখানে কী বলেছে দেখুন পরমেশ্বর, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। অর্থাৎ আমরা অর্থাৎ বিশ্বাসীরা যারা আমরা ঈশ্বরকে জানি, যিশুকে জানি, আমরা যখন প্রার্থনা করব আমাদেরকে কপটীদের মতো হলে হবে না। কারণ কি, কপটি মানুষের অর্থাৎ যেসব মানুষেরা তারা বিভিন্ন জায়গায় লোক দেখানো ধর্মকর্ম করতে ভালোবাসে, এইসব ব্যক্তিদেরকে পরমেশ্বর পিতা কপটি মানুষ বলেছে। কারণ তাহারা সমাজগৃহ পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। কারণ কি, সেই সব মানুষেরা সমাজগৃহে অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে সেখানে লোককে দেখানোর জন্য, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার মন থেকে কোনো বিশ্বাস নেই বা ভরসা নেই, নির্ভরতা নেই, কিন্তু সে লোক দেখানোর জন্য প্রার্থনা করতে ভালোবাসে। আর এমন ব্যক্তিদেরকে পরমেশ্বর কপটি বলে। তাই পরমেশ্বরের ঈশ্বরের বচন অনুযায়ী কপটিদের ন্যায় আমরা যেন না হই। কারণ তারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো ধর্ম করতে ভালোবাসে। অর্থাৎ তারা সমাজগৃহে বা বিভিন্ন জায়গায় পথের পাশে বা যে কোনো জায়গায় দেখবেন লোক দেখিয়ে, লোককে দেখাবার জন্য, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার কোনো বিশ্বাস নেই, কিন্তু সে লোক দেখাবার জন্য সে এইরকম প্রার্থনা করতে ভালোবাসে। তাই এখানে বলছি, আমি তোমাদেরকে সত্য বলতেছি তারা আপনাদের পুরস্কার পেয়েছে। অর্থাৎ পরমেশ্বর বলল যে ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর পিতা বলতে ঈশ্বর কথা বোঝানো হয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি বলল আমি তোমাদেরকে তাই বলি, সত্য সত্য বলিতেছি তারা আপনাদের পুরস্কার পেয়েছে। দেখবেন তারা নিজেদের পুরস্কার পেয়ে গেছে। অর্থাৎ তারা যেখানে সেখানে দেখবেন এরকম মাথা নুয়ে, যাই হোক তার প্রার্থনা সে এক্সপেকটেশন করে, কিন্তু তাতে সে ভাবে যে এটাতে আমি ঈশ্বরকে খুশি করি। কিন্তু ঈশ্বর বলছে সত্য সত্য তারা নিজেদের পুরস্কার পেয়েছে। অর্থাৎ ঈশ্বরের থেকে তাই কোনো পুরস্কার পায়নি। কেন পায়নি এখানে বললো, কিন্তু তুমি যখন আপনার প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। অর্থাৎ তারা সেই সব মানুষেরা নিজেদের পুরস্কার নিজেরা পেয়েছে যারা লোক দেখিয়ে প্রার্থনা করে। আর আজকে আমরা যখন বিশ্বাস করেছি ঈশ্বরকে এবং যারা যিশুতে বিশ্বাসী আছি, তারা অবশ্যই আমাদের প্রার্থনা লোক দেখানো করলে হবে না। কারণ কি, লোক দেখানো যদি এখানে বলেছে যে এখানে ওই মথি 6:1 আছে, সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না। অনেক মানুষেরা আছেন দেখবেন লোককে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য সে বিভিন্ন জায়গায় প্রার্থনা করতে ভালোবাসে, বা লোককে দেখাবার জন্য সে ঈশ্বরের প্রতি ভক্তি দেখায়। এইসব ব্যক্তিদের থেকে পরমেশ্বর বলল যে এরা লোক দেখায়, এগুলো আমাকে ভক্তি করে নয়, অর্থাৎ পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাসে নয়, তারা লোক দেখিয়ে লোককে খুশি করার জন্য এইরকম কাজগুলো করে বেড়ায়, ধর্মকর্ম। এই ধর্মকর্ম যদি আপনি আজকে যিশুতে বিশ্বাস করে করেন তাহলে আপনার জীবনে পুরস্কার নেই। কারণ কি, লোক দেখানো ধর্মকর্ম করলেই পরমেশ্বরের ঈশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ পাবেন না, এটা স্পষ্ট বলে দিয়েছে। সাবধান, তাই লোককে দেখাবার জন্য তাদের সাক্ষাতে ধর্মকর্ম করো না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অর্থাৎ স্বর্গস্থ পিতা, আজকে পরমেশ্বর পিতা আমাদের ঈশ্বর স্বর্গস্থ পিতা। তাই স্বর্গস্থ পিতার কাছে আমাদের পুরস্কার কখন আসবে? যখন আমরা গোপনে প্রার্থনা করব। আমরা ঘরের কোণে অর্থাৎ পরমেশ্বরের ভবনে গিয়ে প্রার্থনা করব, লোককে দেখাবার জন্য রাস্তাঘাটে কোনো রকম ঈশ্বরের কাজ যেন আমরা না করি। তাই আজ থেকে আমরা যেন সতর্ক হই। তাই পরমেশ্বর পিতা বললো যে এইসব যদি কেউ করে, লোককে দেখিয়ে ধর্মকর্ম করে, তাহলে সে ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাবে না, সে মানুষের কাছ থেকে পুরস্কার পাবে। আর আপনি কি চান? আপনি পরমেশ্বরের থেকে প্রার্থনার উত্তর চান, না আপনি মানুষের কাছ থেকে প্রার্থনার উত্তর চান? তাহলে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তাই পরমেশ্বর পিতা এখানে সাবধান করলো মথি 6:1 আর 6:5 থেকে এখানে বলেছে কপটীদের মতো না হতে। কারণ কি, কপটীদের
লোক দেখিয়ে ধর্মকর্ম করে প্রার্থনা করে, আর এই প্রার্থনা নিজেরা নিজেদের পুরস্কার পায় মানুষের কাছ থেকে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পায় না। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, অর্থাৎ তুমি বলতে এখানে আমাকে বোঝানো হয়েছে, আপনাদেরকে বোঝানো হয়েছে, যারা ঈশ্বর পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছেন, ট্রাস্ট করেছেন, যারা যিশুতে এসেছেন, তারা অবশ্যই, তাদের কথা এখানে বলা হয়েছে, তখন তোমরা অন্তরাগারে প্রবেশ করিও। অর্থাৎ আমরা যখন প্রার্থনা করব, আমরা মনের মধ্যে অর্থাৎ অন্তরের মধ্যে আত্মাতে পরমেশ্বরের কাছে প্রার্থনা করব, অর্থাৎ আমরা এক মন স্থির করে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করব। আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করি। অর্থাৎ পরমেশ্বর পিতা আপনি চোখে দেখতে পান না, কিন্তু আপনার মধ্যে সেই ঈশ্বর আত্মা আছে, আর ঈশ্বরের আত্মা আপনাকে দেখছে আপনি প্রার্থনা কেমন করে করছেন। তাই এখানে বলল যে আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, তাই অবশ্যই তিনি দেখতে পাচ্ছেন আপনি কেমনভাবে প্রার্থনা করছেন বা আপনার প্রার্থনাটা গোপনে হচ্ছে কিনা। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। অর্থাৎ পরমেশ্বর পিতা যে গোপনে আপনাকে দেখছে, আপনি প্রার্থনা করছেন বিশ্বাস সহকারে, আর সে প্রার্থনাটা যেন একদম যুক্তিসঙ্গত হয়, ইচ্ছাপূর্বক হয় পরমেশ্বরের কাছে, সদ ইচ্ছাপূর্বক। কারণ কি মন্দ বিষয়ে পরমেশ্বর পিতার কাছে চাওয়া, পরমেশ্বর পিতা বলে যে সব প্রার্থনায় পুরা করি না, কারণ মন্দ বিষয়ে ঈশ্বরের কাছে স্থান পায় না। তাই পরমেশ্বর এখানে বলল তিনি গোপনে দেখেন আর গোপনে ফল দেবেন, যখন আপনি মন থেকে বিশ্বাসের সহিত প্রার্থনা করবেন এক মনে এবং গোপনে। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না। এখানে যে মেন নিয়ম, যে প্রার্থনাকালে আমরা অনেক সময় প্রার্থনা করি, অনেক কথা বলি, অনেক বিষয়ে আলোচনা করি, পরমেশ্বর পিতা বলে এগুলোও করা যাবে না, যেমন জাতিগণ করিয়া থাকে। বিভিন্ন মানুষেরা যারা দেখবেন আশেপাশে মানুষেরা, তারা বিভিন্নভাবে বলে থাকে, কিন্তু আমরা তাদেরকে দোষী দিই না। পরমেশ্বর পিতা বলে তারা জানে না, সঠিক শিক্ষা জানে না, তা তাদেরকেও বলতে হবে ঈশ্বরের বিষয়ে। কারণ কি পরমেশ্বর পিতা সে চেতনা জ্ঞান আপনাকে দিয়েছে। তাই কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাদের প্রার্থনা উত্তর পাইবে। তারা মনে করে কি আমরা এইভাবে লোককে দেখে প্রার্থনা করলে আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো, কিন্তু এমনটা নয়। ঈশ্বর এখানে বলেই দিয়েছে যে তারা নিজেরা নিজেদের পুরস্কার পেয়েছে, তাহাদের প্রার্থনা উত্তর তারা পাইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি প্রয়োজন তাহা যাচা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অর্থাৎ আজকে আপনি কি খাবেন, কি পড়বেন, কেমনভাবে কাজ করবেন, কি প্রয়োজন আছে, সেটা পরমেশ্বর পিতা আপনার জানে। অর্থাৎ আপনার যদি ধরুন সাইকেলের প্রয়োজন, এই সময় আপনি একটা সাইকেল খুবই প্রয়োজন, কিন্তু আপনি যদি লোভের বসে, কারণ মন্দতার বিষয়ে লোভপূর্বক আপনি চেয়ে বসলেন যে আমাকে একটা মোটর সাইকেল দিন, তখন সেটা কি হয়, লোভ, অর্থাৎ আপনার চাওয়ার অতিরিক্ত হয়ে যায়। তাই পরমেশ্বর পিতা বলে এইরকম পরজাতীয়রা করে, কিন্তু তোমরা যারা বিশ্বাসী আছো, যারা ঈশ্বরকে জানো, যিশুকে জানো, তারা এমন আচরণ না করো। কারণ কি প্রার্থনা করিবার পূর্বে তোমরা কি চাইবে সেটা পরমেশ্বর পিতা তোমাদের আগে জানতে পারে। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, অর্থাৎ এই মতো প্রার্থনা করতে হবে। অর্থাৎ প্রার্থনার নিয়মটা কি আছে দেখুন, আমরা অনেকেই প্রার্থনা করতে বসলে হিজি বিজি কথা বলতে থাকি, অর্থাৎ এটা ওটা সেটা, কিন্তু পরমেশ্বর পিতা উচিত মতো প্রার্থনা কীভাবে করতে হয় সেই বিষয়ে শেখাচ্ছে। কারণ কি প্রার্থনা প্রথমে আপনি ধন্যবাদ করেন, পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান যিশু ধন্যবাদ, আমিন, ধন্যবাদ করার পর আপনাকে এইভাবে প্রার্থনা করতে হবে। তারপর আপনার কী প্রয়োজন সেটা আপনি চাইবেন। এখানে কি বললো দেখুন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। অর্থাৎ হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ পিত, অর্থাৎ আমাদের স্বর্গের পিতা ঈশ্বর। ঈশ্বর কি আছে, স্বর্গ পৃথিবীর ঈশ্বর আছে, তাই অবশ্যই তাকে সম্মান করতে হবে যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার নাম, মানুষ জগতে অনেক মানুষ আছে, সবার নাম নয়, কিন্তু ঈশ্বরের নাম যেন পবিত্র বলে মানা হয়। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ পরমেশ্বরের রাজ্য, আজকে পরমেশ্বরের রাজ্য এসে গেছে, তাই অবশ্যই পরমেশ্বর পিতা বলে যে তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা আর আপনার ইচ্ছা যেন এক হয়, তাহলে আপনি যেটা চাইছেন সেটা পরমেশ্বর পিতা আপনাকে দেবে। যখন আপনি আর ইচ্ছা অনেক কিছু, কিন্তু পরমেশ্বর পিতার ইচ্ছা আপনি বুঝছেন না, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা কি আগে বুঝুন, তারপরে আপনি চান। কারণ কি অনেক মানুষের এরকম করে, তারা বিশ্বাস করেও এরকম ভুল করে, তাই পরমেশ্বর পিতা তাদেরকে সাবধান করছে। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, অর্থাৎ আপনি ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। কারণ কি ঈশ্বর স্বর্গ পৃথিবী সব কিছু কে বানিয়েছে, পরমেশ্বর পিতা। তাহলে পরমেশ্বর পিতার ইচ্ছা স্বর্গেও কি পূরণ হয় আর পৃথিবীতেও কি পূরণ হয়, কারণ সব কিছুর তৈরি নির্মাণকর্তাকে পরমেশ্বর পিতা আছে, তাই পরমেশ্বর পিতার ইচ্ছা যেন সিদ্ধ হয়। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দেওয়া হোক, অর্থাৎ আজকে আমি কি খাবো, কি পরবো, কি কাজ করব, কি আচরণ করব, প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনি দেন। অর্থাৎ সকালে উঠে যখন আপনি ভোরবেলায় প্রার্থনা করেন, অবশ্যই এরকম প্রার্থনা করবেন যে আমাদের আজকের প্রয়োজনীয় খাদ্য আজকে আমার দেওয়া হোক। অনেক মানুষ সেটা লোভ লালসা পূর্বক চায়, পরমেশ্বর পিতা এইসব থেকে
কী বললো, সরে আসতে বললো, কারণ এগুলো ভুল। এইরকম মতে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা অধিকাংশটাই ফেলুয়ার হয়, ব্যর্থ হয়, আর তারা তখন ঈশ্বরকে দোষ লাগায়। তাই আমরা যেন এরকম কাজ না করি। আমরা যদি সঠিক অনুসারে চলি, পরমেশ্বর পিতার বাক্য অনুসারে, দেখবেন আপনি আশীর্বাদ পাবেন। আর প্রার্থনা করলে আপনি প্রার্থনা থেকে ঈশ্বরের কাছ থেকে উত্তর পাবেন, পরমেশ্বর পিতার কাছ থেকে, এবং সেই প্রার্থনার উত্তর আপনি পাবেন এবং অবশ্যই সাক্ষ্য দেবেন। যদি আপনার জীবনে কাজ করে পিতা প্রার্থনার দ্বারা, অবশ্যই সাক্ষ্য দেবেন। তাতে কি হয়, ঈশ্বর আপনার জীবনে আরও বেশি বেশি কাজ করবে। কারণ কি, যখন আপনি সাক্ষ্য দেবেন না, তখন আপনি ঈশ্বরের থেকে কি অনুগ্রহতে বঞ্চিত হবেন। পরমেশ্বর পিতা বলে, আমি এর জীবনে কাজ করেছি, অথচ এ সাক্ষ্য দেয়নি বা সাক্ষী দেয়নি, তাই অবশ্যই সাক্ষ্য দেবেন। তাই এখানে বলছি, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দেওয়া হোক, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ভুল করে ফেলি, আমরা অপরাধ করে ফেলি, তাই অবশ্যই আমরা যেন ক্ষমা চাই। পরমেশ্বর পিতা ক্ষমা করবে, কারণ যিশুতে ক্ষমা করেন। যদি আপনি বিশ্বাস সহকারে প্রার্থনা করেন এবং ক্ষমা স্বীকার করেন, পরমেশ্বর পিতার কাছে ভুল করেছেন, ক্ষমা করুন, ক্ষমায় প্রার্থনা করুন, ক্ষমা চান, ক্ষমার জন্য প্রার্থনা করুন। কিন্তু আপনি ভুল করছেন, আপনি উল্টে বলছেন আমি কী দোষ করেছি, কিন্তু আমরা এমন বলতে পারি না। কারণ কি, ঈশ্বরকে কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, ঠিক আছে, যেন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করি। অর্থাৎ আপনার হয়তো সঙ্গে কেউ প্রবলেম করেছে, বা আপনার সম্পর্কে কেউ কিছু উল্টোপাল্টা বলেছে, তখন আপনি তাকে ক্ষমা করুন। যদি আপনি তাকে ক্ষমা করেন, তাহলে পরমেশ্বর পিতা আপনার যে অপরাধটা সেটাও ক্ষমা করবে। তাই অবশ্যই যেন ক্ষমার বিষয়ে আমরা প্রার্থনা করি। আর আমাদেরকে পরীক্ষাতে আনেন না। অর্থাৎ আমরা অনেক সময় পরীক্ষাতে চলে আসি, আমাদের নিজেদের কাজকর্ম, আচার আচরণ, চালচলনে আমরা ঈশ্বরের থেকে পরীক্ষিত হয়ে যাই। অর্থাৎ আমরা পরীক্ষাতে চলে আসি। তাই আমরা যেন ঈশ্বর পরীক্ষাতে না আসি, তাই পরমেশ্বর পিতা বলে, আর ঈশ্বর কার পরীক্ষা করে না, মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না, আর ভালো বিষয়ে ঈশ্বরের পরীক্ষা করা যায়। তাই পরমেশ্বর পিতা বলে যে যেন আমরা পরীক্ষাতে না আসি বা পরীক্ষাতে না পড়ি, আমাদের নিজেদের আচার আচরণ, নিজেদের চালচলন, তখন আমরা ভুলে চলে যাই, আর তখন আমরা দোষ লাগাই কাকে না, ঈশ্বর পিতার, পরমেশ্বরকে। তাই এই বিষয়ে যেন আমরা সাবধান থাকি। আমরা আমাদের নিজেদের দোষকে দেখি আমরা ক্ষমা প্রার্থনা করি, আর আমরা এমন চালচলন আচার আচরণ করি যাতে অবশ্যই ঈশ্বরের থেকে অনুগ্রহ আশীর্বাদে আমরা পেতে পারি, আর সেই আশীর্বাদ ধরে রাখতে পারি। অনেকে দেখবেন ঈশ্বরের কাছে এসে সুস্থ হয়, চাঙ্গা হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তারপরে ঈশ্বরের সঙ্গে আর জুড়ে না, ঈশ্বরের ভবনে আর যায় না, অবহেলা করে, বাড়িতে ঘুমিয়ে দিন কাটায়। এই সব ব্যক্তিরা ঈশ্বরের কাছে কি আশীর্বাদ পাবে না, তারা অভিশাপ শাপগ্রস্ত, তাদের জীবনে আরও অভিশাপ নেমে আসবে। তাই পরমেশ্বর পিতা বলে, তোমরা মন ফেরাও, কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট, আর ঈশ্বর তার বাক্যকে এত ক্লোজিংলি দিচ্ছে, একটা সময় আসবে হয়তো দেবে না। তাই এখন থেকে আপনারা সাবধান হন, আর উচিত মতে প্রার্থনা করার নিয়ম শিখে ঈশ্বরের অবশ্যই প্রার্থনার দ্বারা প্রশংসা করুন, ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসার জন্য এই বাক্যকে ব্যবহার করুন, ঠিক আছে। কিন্তু মন্দ হইতে রক্ষা করো। অর্থাৎ যদি আপনি আপনার চালচলন আচার আচরণ দ্বারা ঈশ্বরের থেকে সরে আসেন, তখন আপনি মন্দ খারাপ বিষয় জড়িয়ে যাবেন। এটা আপনি নিজে থেকে করছেন। তাই পরমেশ্বর পিতা বলে, সাবধান, নিজেকে পরীক্ষাতে যেন না পড়ো, তেমনভাবে চলো। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। আপনি যদি মানুষের অপরাধ ক্ষমা করবেন, তাহলে আপনার ওই যে অপরাধ ভুল আছে, সেটা আপনি জানেন বা না জানেন, ভুলে গেছেন, সেটা ঈশ্বর জানে, অবশ্যই তিনি ক্ষমা করবেন। যদি আপনি অপরকে ক্ষমা করতে শেখেন, তখন আপনার জীবনে সেটা করবে ঈশ্বর। কিন্তু তোমরা যদি লোকদের ক্ষমা না করো, তবে তাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। হ্যাঁ, আপনার সঙ্গে কেউ প্রবলেম করেছে, কেউ সমস্যা করেছে কারণে, তাদের ক্ষমা করে দিন, তাহলে পিতা আপনার অপরাধও ক্ষমা করবে। আপনি যদি তাকে না ক্ষমা করে দেন, তার প্রতি রাগ রেখে পুষে রাখেন, তাহলে পরমেশ্বর পিতা আপনার প্রতি আপনার সে অপরাধ কি ক্ষমা করবে না। তাই পরমেশ্বর পিতা বারবার এই বিষয় যে শেখায়, এটাকে আমরা যেন চক্ষুর সহিত জ্ঞান করি, ওকে। আর তোমরা যখন উপবাস করো, তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। অনেক মানুষ আছেন দেখবেন, তারা লোক দেখানোর জন্য না খেয়ে না দিয়ে আমি মানুষের অর্থাৎ ঈশ্বরের সেবা করি এরকম বলে। সেই সব ব্যক্তিরা লোক দেখানোর জন্য তারা নিজেদেরকে কষ্ট দেয়। তাই পরমেশ্বর পিতা বলে, আমি তো এমন নয়, তোমরা খাও, আমোদ প্রমোদ করো, এবং অবশ্যই খাওয়ার আগে ধন্যবাদ করে খাও। কারণ খাওয়ার আগে ধন্যবাদ করে ঈশ্বর খেলে সেটা সূচি হয়। এই বিষয় নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে। অবশ্যই খাবারের আগে কেন প্রার্থনা করে খেতে হয়, এই বিষয় নিয়েও পরবর্তীকালে ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। কেননা তাহারা লোককে উপবাস দেখাবে নিমিত্ত আপনাদের মুখ মলিন করে, কিন্তু আমি তোমাদের সত্য বলেছি, তারা আপনাদের পুরস্কার পেয়েছে। তারা নিজেদের পুরস্কার পাচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাচ্ছে না। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মাথায় তৈল মাখিও, মুখ ধুইও, যেন লোক তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান। আপনি যখন ঈশ্বরের প্রতি উপবাস করেন, তাহলে তখন আপনি যেন সব কিছু করেন, তেল মাখবেন মাথায়, কিন্তু মুখ ধুবেন এবং খাবেন, সব কিছু করবেন, কিন্তু উপবাসের সময় আপনার যেন
লোককে দেখানো যেন না হয়। আপনি মন থেকে করুন, গোপনে করুন, ঈশ্বর সেটা দেখছে, আশীর্বাদ আপনাকে করবে। তাই তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আপনি যে উপবাস করছেন অবশ্যই পরমেশ্বর পিতা সেটা দেখছে, আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার জীবনে অনুগ্রহ নিয়ে আসবে। ওকে, তাই আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনার নিয়মগুলো কী কী, আর উচিত মতে কীভাবে প্রার্থনা করলে আপনি ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবেন। আর প্রার্থনাতে অনেক কিছু বলার দরকার নেই, পরমেশ্বর পিতা যেটা বলছে সেটাই বলুন, তারপর আপনার প্রয়োজনীয় যা কিছু আপনি চান আর যিশুর নামে সেটা পেয়েছেন, লাস্টে প্রার্থনা শেষে সবসময় আমেন বলে ধন্যবাদের সহিত শেষ করুন। আর প্রার্থনা মন থেকে করুন, বিশ্বাস সহকারে, এক মনে গোপনে করুন। অবশ্যই ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে, এটা ঈশ্বরের বাক্য বলেছে পবিত্র শাস্ত্র। তাই পরমেশ্বর পিতার ধন্যবাদ করি মহান যিশুর নামে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা কেমন করে করতে হয়, কেমন করে প্রার্থনা করলে ঈশ্বর সত্যিই ফল দেয়। অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান। অবশ্যই আবারও দেখা হবে পরবর্তী করে ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।